হ্যালো বন্ধুরা, এই ব্লগটা হচ্ছে আমার রাজদীপের বার্থডে যেদিন ছিল সেদিনের। তো সকাল থেকে কী রান্না করেছি দেখো বন্ধুরা। অনেক কিছু আয়োজন হয়েছে। ছেলের স্কুল ছিল কিন্তু কোনো কারণে স্কুল ছুটি দিয়েছিল 1 থেকে 7 পর্যন্ত, তার জন্য 2 ক্লাস ছুটি ছিল। তার জন্যে বার্থডেটা আমার ছেলে ঘরেতে খুব সুন্দর করে সারাটা দিন কাটাতে পারলো। তো সকালেই দেখো পনির ভালোবাসে বলে সকালের মেনু হচ্ছে পনির, লুচি আর মিষ্টি, আর পছন্দ করে চাউমিন পছন্দ করে, সব কিছু করে দিয়েছি। যেটা পছন্দ করে সেটাই করে দিয়েছি, যেটা খেতে চায়। পনির আমার ছেলে মেয়ের ফেভারিট, তাই ছেলের ফেভারিটও, তার জন্য পনিরটা এই যে মশলা কষিয়ে নিচ্ছি ক্যাপসিকাম দিয়ে। এখানে আছে কাজু, চারমগজ, পোস্ত বাটা আর একটুখানি আদা, পেঁয়াজ, রসুন দিয়ে আর কসুরি মেথি দিয়ে একটুখানি নেড়ে নিচ্ছি মশলাটাকে। অনেকে অনেক রকমভাবে পনির করে, কিন্তু আমার ছেলে যেটা ভালোবাসে, আমার ছেলে মেয়ে এরকম করে পনিরটা ভালোবাসে। তো এরকম করে করে দেখো, ভালো হবে, ভালো লাগবে, সত্যি খুব সুন্দর লাগে। শুধু ছেলে মেয়ে নয়, আমাদের বড়দেরও খুব সুন্দর লাগে। তো মশলাটা কষিয়ে নিয়ে যাচ্ছি, তেলটা ছাড়লে পনিরগুলো দিয়ে দিলাম। এটা আমার ঘরের তৈরি পনির, কারণ আমার আবার বাজারের পনিরটা ভালো লাগে না, আমার ছেলে মেয়ে খেতে চায় না। কারণ আগে গরুর দুধের পনির করতাম, ওটা খুব সুন্দর, আরও সফটি হতো, কিন্তু এটা এখন প্যাকেটে দুধ এনে পনিরটা করি, তবুও মোটামুটি ঠিক হয়। কিন্তু দোকানের পনিরটা খেলেই না অম্বল হয়ে যায় আমার ছেলে মেয়ের, তার জন্য পনিরটা আমি কিনে আনি না, সেই কারণে বাড়িতেই কাটিয়ে আমি করি। আর খুব ভালো লাগবে, তোমরাও করতে পারো, খুব সুন্দর হয়, সফটি হয় ভীষণ। তো এরকম করে কষিয়ে নিচ্ছি, একটু মাখা চাকা কষা কষাই থাকবে। তো একটুখানি তেল ছাড়া ছাড়া হয়ে গেলে দেখো হয়ে গেছে, এবার কমপ্লিট, তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। তো এবার বাটিতে ঢেলে নিলাম গরমা গরম পনির মশলা। তো তোমরা কেমনভাবে পনির করো একটু কমেন্টে জানাবে। অনেক রকমভাবে পনির করা যায়, যে যেটা বানাতে ভালো পারে, যার যেটা পছন্দ আর কি, সে সেটা বানায়। তো আমি এরকম করে বানিয়েছি। কার কার আমার বানানোর সাথে মিল আছে অবশ্যই একটু কমেন্ট করবে। তো জন্মদিন যেহেতু একটু পায়েস না করলে হয়, তো গোবিন্দভোগ চালের একটু পায়েস করে দিয়েছি। আসলে তাড়াহুড়ো করে করেছি, মন্দির যাব, ছেলেকে নিয়ে বাড়িতে আছে যেখানে তোমার দাদাভাই আর আমি ছেলেকে নিয়ে মন্দির একটু পুজো দিয়ে আসবো। আর চাউমিনটা সকালে মেয়ের স্কুল ছিল, 8 ক্লাস থেকে স্কুল ছিল বলে চাউমিনটা করেছিলাম, তো আমার ছেলের ভালোবাসে তার জন্য করে দিলাম। আর এদিকে পনির খায় না শাশুড়ি মা, তার জন্য আলুর একটু ঝোল ঝোল তরকারি করে দিলাম যাতে লুচি দিয়ে খেতে পারে। তো আমি রান্না করছি। ছেলে আজকে ভীষণ খুশি, কারণ স্কুলটা ছুটি দিয়েছে যেহেতু, কারণ সকাল থেকে ভোর থেকে 5টার সময় উঠে 6টায় গাড়িতে চলে যাওয়া, 2:45 আসলে, দুপুর 2:45 আসলে আমি কী করে বার্থডেটা কী দেবো বলো, ওই 2:45 সময়। কিন্তু স্কুল যেহেতু ছুটি, ভীষণ আনন্দ, না চাইতেই পাওয়া হয়ে গেছে আর কি। তো দেখো তোমার দাদাভাই বাজার থেকে বড় কাতলা মাছের মাথা নিয়ে এলো, মাছ নিয়ে এলো। এই দেখো মাথাটা দেখো দেখাচ্ছে আমার ছেলে এসব দেখতে ভালোবাসে, বাড়িতে আছে যেখানে ওই ডাকছে মা বাবা কি এনেছে দেখো। তো তোমার দাদাভাই এবার ডিউটিও যাবে, খাওয়া দাওয়া করে আমাকে তাড়াতাড়ি সারতে হবে, তারপর আমরা মন্দিরও যাব, কিছুটা রান্না বাগিয়ে নিয়ে চান টান করে মন্দির যাব। তোমার দাদাভাই মাছগুলো একটু ধুয়েই দিল। মাছগুলো রাখা আছে, তো এই যে আমি আলুর একটু ঝোল ঝোল তরকারি করে নিলাম। খুবই হালকা করে করেছি, শাশুড়ি মা অতটা রিচ পছন্দ করে না, তার জন্য আলু ঝোল ঝোল তরকারি, পাঁপড় ভেজে নিলাম। আমি সব একসাথে একটু একটু করে করতে হচ্ছে, তো একা হাতে সামলানো, সেই কারণে
পাঁপড়টাও ভেজে রেখে দিয়েছি আগের থেকেই, কারণ অতগুলো রান্না একসাথে করলে মানে আমার তো হয়ে যাচ্ছে একদম। তো এই যে গোল গোল আলু ভাজাও চাপিয়ে দিয়েছি, একটু হালকা জলে সেদ্ধ করে নিয়েছিলাম। কী কী ভাজাভুজি হবে দেখো। তোমার দাদাভাই চিকেনটা নিয়ে এসেছে, চিকেনটা ঢেলে নিলাম, কারণ পলিথিনে রাখাটা ঠিক একটা ভালো নয় না, তার জন্য ঢেলে রাখতে হবে, তার জন্য ঢেলে রাখলাম। বাড়িতে আছে বলে ছেলের জন্য, নাহলে কখন খেত, 2:45 স্কুল থেকে আসার পর কি খেত বলো না, পায়েস খেত না কি মাছ মাংস কি খেত। মানে খুবই এটা ভাগ্যর ব্যাপার যে স্কুলটা ছুটি দিল, কারণ স্কুল ছুটির কথা ছিলই না। তো এই যে পোস্তর বড়া, আমার ছেলে যে যা যা পছন্দ করে সেই জিনিসগুলো করলাম। পোস্তর বড়া, গোল গোল আলু ভাজা। অবশ্য আমার ছেলে এখানের মধ্যে পটল আর ভেন্ডি খায় না, তবুও আমি করেছি। চাটনিটা ভালোবাসে। পোস্ত সবচেয়ে ফেভারিট আমার ছেলের, আমাদের সবাইকারই, ছেলে বলো, ছেলের বাবা বলো, মেয়ে বলো। মানে পোস্ত হচ্ছে তোমার কাঁচা পোস্ত, একটু যদি কাঁচা পেঁয়াজ কুচিয়ে কাঁচা তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেয় না, ওই দিয়েই ভাত খেয়ে নেবে। মানে এতটা পোস্ত হয়, আর পোস্ত আমাদের খুব বেশি হয়, কারণ পোস্ত ছাড়া চলবে না এদের, পোস্ত খেতেই হবে। তো এই যে সব রকম ভাজাভুজি, এটা কাঁচকলা ভাজা, সব রকম ভাজাভুজি করে নিলাম। তো এগুলো ভাজতে একটু সময় লাগলো। এরপরে আমি মাংসটা চাপিয়ে নেব, দেখো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, মাংসটাও দেওয়া হয়ে গেছে। মাছে তেল মশলাটা ভালো করে তেল নিয়েছি, মাখিয়ে রেখে দিয়েছিলাম। ভালো করে কষানো হয়ে গেলে আমার ছেলে একটু ভিডিও করে দিচ্ছিল, তাই কতবার করে নিচ্ছে, বলছে মা এত ভাজাভুজি করেছো, আমি খেতে পারবো মা? আমার ছেলে এরকম বলছে। আমি বলছি খেতে পারবি না, আমরা তো আছি, তোর নামে জন্মদিন তোর, কিন্তু খাওয়া দাওয়াটা আমাদের। যা জন্মদিন সে তো মানে পারি না। তো দেখো মশলাও রেডি, সব রেডি। পেঁয়াজটা কষিয়ে নিলাম, মাছটা পাচ্ছি একটু লাল লাল হয়ে গেলে, ব্রাউন কালার হয়ে গেলে মশলাটা দিয়ে দিলাম। হয়ে গেছে আমার কমপ্লিট রান্না। এবার নামিয়ে দিলাম, মশলা চিকেন রেডি। কারণ আজকে অনেকগুলো রান্না হয়েছে তো, তাই জন্য ঝোল কোনো করিনি, মশলা চিকেন করেছি, এটাই ভালো লাগে খেতে। তো এরপরে ভাজবো মাছ, তাহলেই আমার রান্না শেষ হবে। মাছটা ভাজলে, শুধু মাছের কিছু করব না, শুধু মাছটা ভাজা দেবো। এখনও একটা জিনিস খালি মনে মনে ভাবি, মাছ ভাজতে এখনও শিখলাম না, কারণ অনেক হাতে একা লাগে গো, তেল ছিটকে আসে, হাতটায় পুরো অবস্থা একদম কালো হয়ে আছে, মানে পুড়ে পুড়ে গেছে আর কি, তেল ছিটকে ছিটকে ভীষণভাবে। আমি তো এখন কি করি, মাছটা দিয়ে দূরে পালিয়ে যাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে।